পটলের এই নিরামিষ রেসিপিটি একবার খেয়ে দেখুন, গরম ভাত অথবা রুটির সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল ভাপা। সবার প্রথমে পটলগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি পটলগুলো কেমন করে কেটেছি। একদিকটা কিন্তু গোটাই থাকবে, আর একটা দিক এরকম করে কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরষের তেল। ভালো করে মশলাটা পটলের গায়ে মেখে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নেব। 2 চামচ তেল ব্যবহার করলাম। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পটলের চারিদিকটা একটা দাগ দাগ মতো হয়ে আসে, ঠিক এইরকম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, লবণ, কাঁচা লঙ্কা, সামান্য চিনি, সর্ষের তেল, সামান্য একটু জল দিয়ে দিলাম, কয়েক টুকরো আদা দিলাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব 100 গ্রাম টক দই, 1 চামচ হলুদ, সামান্য একটু জল দিয়ে এটাকে আরেকবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। চেষ্টা করবেন দইটা যেন খুব বেশি টক না হয়, এমন টক দই নিতে। যেই পাত্রের মধ্যে আমি ভাপে বসাবো সেই পাত্রের মধ্যে মিশ্রণটি ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, প্লিজ করে দেবেন। মশলাটাকে ভালো করে পটলের গায়ে লাগিয়ে দেব। কৌটার মুখটা ঢাকনা দিয়ে ভালো করে আটকে নেব। ভাপে বসানোর জন্য আমি একটা কড়ার মধ্যে জল নিয়ে নিলাম। একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব। এবার কৌটাটাকে এর উপর রেখে দেব। জলের পরিমাণটা এমন হতে হবে যেন কৌটার তলাটা ছুঁয়ে থাকে। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ফুটিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রাখতে হবে। ঠান্ডা হওয়ার পর কৌটাটা খুলে নিলাম। পটল ভাপাটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। সবগুলো পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি। খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাত বা রুটির সাথে একদম জমে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।